মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিয়েছি চিকেন। তো চিকেনটা আমি দই দিয়ে বানাচ্ছি, একটু দিয়ে দেবো মটরশুঁটি। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগে। রান্নাবান্না করে আমি সব পরিষ্কার করে নিয়েছি, আর এখানে একটু ফুলকপি, কুমড়ো ফুল সব কিছু দিয়ে একটা বড়া বানাবো। আর এখানে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এখানে এখন যেটা করবো, আমার না ভীষণ মুখটা নষ্ট হয়ে গেছে, তো আমি তার জন্য এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এ দেখো, এটা দেখায় কদবেলের আচার। তো এই কদবেলের আচারটা আমি মাখা করব, মানে সব রকম আচার দিয়ে আমি একটু আচার মাখা করব। দেখো আচার আছে, এটা আছে পাঁচমিশালি আচার, এটা বয়ামটা ভরে গেছে। আর এখানেও রয়েছে, আর এখানে আছে মিষ্টি লেবু আচার। তো এগুলো সব দিয়ে আমি মাখা করব। তো এই যে মিষ্টি লেবুর আচার আমি নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেবো একটু পাঁচমিশালি আচার। এবার আমি মাখা করব। নিকু স্নান হয়ে গেছে। আর প্রথমে আচারের ভিতরে দিয়ে দেবো বিট নুন। এবার আমি দিয়ে দেবো আমচুর পাউডার। এই দেখো চাট মশলা, এই দেখো এটাকে বলছি চাট মশলা, তড়কা মশলাটাকে। এই দেখো আমি নিয়ে নিয়েছি চাট মশলা। ও না, এটাও সরি, এটাও চাট মশলা, দেখেছো? এটা আলাদা, ওটা আলাদা। দিচ্ছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো, মানে ভেজে ওটা হচ্ছে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার আমি একটু দিয়ে দেবো পাতিলেবুর রস। আর এখন লেবু পাতা একদম নষ্ট হয়ে গেছে, আর ঘরে ধনে পাতাও নেই, তো আমি এইভাবেই মেখে আজকে খাবো। আমার না মুখটা এই দেখো এখানে আছে গরম ভাত, ফুলকপি, কুমড়োর ফুল, মানে সব কিছু দিয়ে একটা বড়া, একটু ভেজ ডাল, এখানে আছে মোরলা মাছের চচ্চড়ি, চিকেন। এবার বলো, কিছু বলবো তুমি? হ্যাঁ। এই দেখো নিকুর খাবার। আর কি বলবো, ওরা আবার আজকাল আবার লেগ পিস ভাল লাগে না। আগে একটু ভাল লাগতো, এখন আর ভাল লাগে না। কি করবো, কিছু করার নেই। আরে মাংসটা দেখতে কেমন আছে নিকু? হেভি। এটা আমার সব থেকে প্রিয় মাংস। দেখো আমাদের বর্মন বাবুর খাবার একদম রেডি। আজকের মেনুটা একদম একটু কি বলবো, অতটা পছন্দ না, সবজি সবজি হয়নি, শুধু মাছ মাংস। আর এই যে বললাম কালকে ডাল ছিল, তো তার জন্য একটু বড়াও ভেজে নিলাম। ডালের সাথে কিছু না হলে ভালো লাগে না। কি চাইছো? ইয়েস ইয়েস। রে নিকু, আর ঈদকে দেখাও একটু। দেখো আমার গুণধর ছেলে, ওর পেছনে নাকি সবসময় ফোড়া হয়, চেয়ার পেছনে মানে থাকবে। আর ছোটবেলায় সে বসে খেতে পারতো না বলে, চোখে দেখতে পারতো না বলে টেবিলটা দাঁড়িয়ে খায়, তো সেই থেকে এই জীবন পর্যন্ত এখনো দাঁড়িয়েই খায়। দেখো চেয়ার ফাঁকা রয়েছে, বসবে না। কি খাওয়া দাওয়াটা করে নিন, তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করবো। হ্যালো। খেয়ে দে, এই দেখো এখানে ফল নিয়ে বসে পড়েছি। আর এই যে মাখাটা করেছি এখনো খাওয়া হয়নি। আর এই যে এখানে পেয়ারা এনেছিল, লেবু এনেছে, এই লেবু ছাড়িয়ে রেখেছে। আচ্ছা আংটিগুলো সব খুলে রেখেছি, হাতে দেওয়াই হয়নি। আর কি করছো? আমাদের গাছে এখনো পেয়ারা হয়নি। কি করবো, 2 বছর হয়ে গেল গাছ লাগিয়েছি, এখন পেয়ারা হয় না, বলতে হয়। ও সব জানে, ও হচ্ছে এত ফল খায়, তো ফলের ব্যাপারে অনেক জ্ঞান। আমার মা বাবা কোনদিন খাওয়ায়নি। একটা খেলাম আমি, হ্যাঁ দেখি কেমন টেস্ট, তারপর তোমাদের বলছি কেমন কেমন। আরে এত মিষ্টি, চিনির মতো। হ্যাঁ, আর বলছে গেঞ্জিটা পাল্টাও, এ তো সেই ভুড়ি যখন ছিল তখনকার গেঞ্জি। গেঞ্জি ফেলতে নেই।
ইস পুরো একটা মানে স্কার্টের টপ হয়ে গেছে। তখন গেঞ্জিটা ছোট ছিল তো। তো যাই হোক, চলো এবার লস্যিটা বানাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম না, চেষ্টা করছি করার। আর এখানে দেখায়, দেখো এখানে কিছুটা নারকেলের পুর বানানো রয়েছে, দেখি এটা দিয়ে কী করা যায়। তো লস্যিটা বানাবো এবার। আনতে বলেছিল দইটা তোর বাবাকে? আমি। ও আচ্ছা, তো চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক। এবার আমি দইটাই হাঁড়িটায় ঢেলে নেবো। হাঁড়িটায় করার কারণ হচ্ছে ভীষণ ভালো হয় হাঁড়িতে করলে। আর আজকে কি বলবো, দইটাও যেমন এইটুকু আমি রেখে দিই শুধু খাবো বলে, বুঝতে পারলে? এইটুকু আমি শুধু খাবো, আমার টক দেখে তো ভীষণ ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো জল, বেশি জল দেবো না, আমি অল্প করে ঠান্ডা জল দিয়ে দিলাম। দেখো গন্ধরাজ লেবু নিয়েছি আমাদের গাছের, আর নিয়েছি পাতিলেবু। এবার আমি সবগুলো রস করে দেবো। আর আমি এই গন্ধরাজ লেবুর খোসাটাও এর ভেতরে দিয়ে দেবো, তাহলে না একটা অসাধারণ গন্ধ আসবে। এই শীতকালে না লস্যি খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা, জানো তো বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আরে বাপরে বাপ, এবার আমি দিয়ে দিচ্ছি বিট নুন।